আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন কত সুন্দর হয়েছে। এটি দেখতে যেমন সুন্দর, খেতে তার চাইতে আরো লোভনীয় হয়েছে। তো চলুন কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয় তার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজ আমি তৈরি করব মুড়ি ঘন্ট। কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা তৈরি করব। মুড়ি ঘন্ট তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে দেখিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো, তেজপাতা, কাতলা মাছের মাথাটা দেখুন কত বড়, মুগ ডাল, তেল, কাঁচামরিচ, ধনেপাতা কুচি। তো চলুন কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয় তা সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি মাছের মাথাটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লবণ দিয়ে মাছের মাথাটাকে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। মাছের মাথাটা হাফ কেজিরও উপরে হবে। মাথা আর লেজ দিয়ে আজ মুড়ি ঘন্ট তৈরি করব। এখন মাছের মাথাটাকে ভেজে নিতে হবে। মাথাটা একদম লাল করে ভেজে নিতে হবে। অপর একটি চুলায় মুগ ডাল ভাজা বসিয়ে দিচ্ছি। এখানে 1.5 কাপ বড় কাপে মুগ ডাল নিয়েছি আমি। কড়াইটা গরম হওয়ার পর মুগ ডালগুলো দিয়ে দিয়েছি। এখন অনবরত নাড়াচাড়া করে মুগ ডালটা সোনালি করে ভেজে নিতে হবে। মাছের মাথাটা উল্টিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাল হয়েছে। অপর পাশটাও এমন লাল করে ভেজে নিব। আমার ডালটা ভাজাও সুন্দর হয়ে গেছে। এখন চুলাটা নিভিয়ে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। মাছটা ভালো মতো ভেজে নিতে হবে, তা না হলে মাছে কিন্তু কাঁচা গন্ধ থাকলে মুড়ি ঘন্টটা খেতে মজা লাগবে না। এখানে আমি মাছের মাথা ভাজার তেল সহ আরো কিছু তেল দিয়ে 1 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি, 3টা তেজপাতা, ভালো মতো নাড়াচাড়া দিতে হবে। পেঁয়াজটা সোনালি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি আদা বাটা দিয়ে দিব। 1.5 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিতে হবে। রসুন বাটা দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ। আদা রসুনটা ভালো মতো ভেজে নিতে হবে, এখানে যাতে কাঁচা গন্ধটা আদা রসুনের না থাকে, খুব সুন্দর একটা সুগন্ধ হয়। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এখন 3টা বড় টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। 2 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দিয়ে দিব ভালো মতো, টমেটোটা যাতে গলে যায়। দেখুন টমেটোটা গলে গেছে। এখন 1 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজা মুগ ডাল। নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো হাফ চা চামচ, মরিচ গুঁড়ো হাফ চা চামচ, মরিচ গুঁড়ো খুবই ঝাল, ধনে গুঁড়ো 1.5 চা চামচ, জিরার গুঁড়ো 1.5 চা চামচ, পেঁয়াজ বাটা 3 চা চামচ,
এখন ভালোমতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম যাতে ডালটা সিদ্ধ হয়। ঢাকনাটা খুলে ভালোমতো এখন নাড়াচাড়া দিয়ে দিব। ডালটা যাতে হাঁড়ির তলায় লেগে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি। দেখুন ডালটা কষানো হয়ে গেছে। এখন ডাল সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। এখানে 3.5 গ্লাস পানি দিয়ে দিচ্ছি আমি, ডালটা যাতে ভালো মতো সিদ্ধ হয় এই জন্য। চুলাটা এখন হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য। ডালটা নাড়াচাড়া করে দিচ্ছি। ভাজা মাছের মাথা ও লেজটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখন কিন্তু ভাঙি নাই, শুধু দিয়ে দিয়েছি। 6টা কাঁচামরিচ চিড়ে দিলাম। এলাচি, দারচিনি, লং, গোলমরিচ এগুলো দিয়ে আমি গরম মশলা তৈরি করেছি, সেখান থেকে 1 চা চামচ দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আলতো করে মাছের মাথা লেজটা অল্প করে ভেঙে দিব, কারণ অতিরিক্ত যদি আমি ভেঙে দেই তাহলে কিন্তু বেশি কাটা বের হয়ে যাবে। এই জন্য আমি হালকা করে ভেঙে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত ভালো হয়েছে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সামান্য নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা কেউ একটু ঝোল খেতে পছন্দ করে, কেউ কম ঝোল রাখে, তো আমি মোটামুটি রেখেছি। দেখুন হয়ে গেছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। মুড়িঘণ্টটা একটা বলে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। পরিবেশন করার পর দেখুন আরও সুন্দর লাগছে দেখতে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।